আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যে আলোচনা আইটিএস এর যারা স্টুডেন্ট রয়েছেন, যারা প্রত্যাশী রয়েছেন, যারা আইটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা কিছুদিনের মধ্যে আইটিএস পরীক্ষা দিবেন, অথবা যারা সামনে আইটিএস এর পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করছেন, অথবা যারা ইংলিশের কন্টিনিউস লেভেলটা ডেভেলপ করতে চান, অথবা যারা ফনেটিক্স শিখতে চান, তাদের সবার জন্য আজকের এই আলোচনা। তো এটি মূলত একটি কম্প্রিহেন্সিভ বিষয়কে টার্গেট করে এই আলোচনাটা শুরু হচ্ছে। এটি আমাদের লেকচার মডিউল 3, রিডিং পার্ট অফ লেকচার মডিউল 3 তে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন করতে পারবেন। জয়েন করতে আমাদের ওয়েবসাইট www.mastery.org তে লগ ইন করে আপনি অল প্রোগ্রামে চলে গেলে এখানে আইপিএস এবং ফোনেটিক্স পাবেন, এবং এখানে ক্লিক করলে সাথে সাথে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা আসার পরে আপনার যে প্রোগ্রামটি দরকার সেই প্রোগ্রামটি আপনি চুজ করে নিতে পারেন। আইটিএস লাইভ, আইটিএস অনলাইন, কোর্স বর্ডার কনসালটেন্সি, ফনেটিক্স, আইটিএস বেসিক গ্রামার, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, জিডি ফনেটিক্স, জিডি ফনেটিক্স, এবং পিটি এবং পিটি টেস্ট প্রিপারেশন. So for complete preparations of IELTS and PT and the other courses from the any part of the world can take part into our program at any time from anywhere. So this is an international standard uh, curriculum, and we are covering the comprehensive way. So for getting to start clearing the pictures for the ITS, IELTS, and PT, you should get the comprehensive idea regarding your exam, how to do well in the CBT, computer-based test, and what are the precautions for starting ITS examinations or ITS preparation. So for with getting the comprehensive idea, আমরা শুরু করতে যাচ্ছি একটা আইটিএস মডিউল 3 আলোচনা। এবং এই মডিউল 3 তে আপনারা যে বিষয়গুলো সম্পর্কে জেনে যাবেন সেটি হচ্ছে যে আপনার আইটিএস প্রস্তুতির জন্য হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। জাস্ট আপনার ল্যাপটপ এবং কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস ওপেন করেন, আমাদের ওয়েবসাইটে ঢোকেন এবং এখান থেকে রেজিস্ট্রেশন করে কোর্সটা শুরু করেন। এখানে হচ্ছে যে আমরা আমাদের যে স্লোগানটা সেটি দেখেছেন হয়তো নিশ্চয়ই আপনারা, সেটি হলো আমরা বলি যে আগে আপনাকে পে করার দরকার নাই, হাজার হাজার টাকা নষ্ট করার কোনো দরকার নেই। জাস্ট আপনি এই সাইটে এনরোল করে আপনার যে বিষয়গুলো দরকার তার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া এখানে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকেই ট্রাই করেন যে আইএলটিএস পরীক্ষা দিবেন, কিন্তু এর জন্য যে কন্টিনিউশনটা দরকার, দ্যাট ইজ যে রিপোর্টটা দরকার, সেই রিপোর্টটা দেওয়া যায় না বিভিন্ন কারণে, সময় স্বল্পতা এবং অনেক সময় অবহেলা ইত্যাদি। আরেকটা আরেকটা বড় জিনিস হচ্ছে যে আপনি প্রতিদিন চিন্তা করেন যে আজকে থেকে শুরু করবো, বাট কিন্তু শুরু করা হয় না। এরকম অনেকগুলো ইস্যু রয়েছে যার ফলে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর নট গেটিং এনি রেজাল্ট। তো এই জিনিসগুলোকে সমাধান করার জন্য আমাদের এখানে সাবস্ক্রিপশন বেজ আছে, অর্থাৎ যে কোনো স্টুডেন্ট মান্থলি 3 মাস বা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে এখানে প্র্যাকটিস করতে পারবেন কন্টিনিউয়াসলি। এখানে সাবস্ক্রিপশন বা কোর্সের যে বিষয়টা, কোর্স হচ্ছে যাদের একদমই বেসিক ধারণা, যারা মানে আইডিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের জন্য হচ্ছে আপনার কোর্সগুলো রেকর্ডেড এবং হচ্ছে 1-to-1 এবং লাইভ ক্লাস। আর যাদের অলরেডি পরীক্ষা দিয়েছেন, ইমপ্রুভ করতে চান, যারা অলরেডি ইংলিশ জানেন, ভালো পারেন, কিন্তু কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করতে চান, প্র্যাকটিস করতে চান, ফনেটিক্স শিখতে চান, ডিকশনগুলো সম্পর্কে ধারণা নিতে চান, কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে থাকতে চান, তাদের জন্য আপনারা সাবস্ক্রিপশন বেস নিতে পারেন, সেটা ভালো হবে। তো সাবস্ক্রিপশন বেজের কস্টিং যেগুলো সেগুলো খুবই কম, এটা আপনারা এখানে পেয়ে যাবেন। সাবস্ক্রিপশন বেজ যেটা সেটি এখানে এখানে পেয়ে যাবেন, হয়তো এখানে কোথাও যাওয়া থাকার কথা, না হলেও আপনারা হচ্ছে পেজে পেজে গিয়ে পেয়ে যাবেন। এই যে এই কোর্সগুলোর ভিতরে যখন ঢুকবেন তখন কন্টিনিউয়াসলি আপনারা এই আইটিএস এর যাবতীয় বিষয়গুলো হয়তো পেয়ে যাবেন। যে সাবস্ক্রিপশন বেসটা কি সেটি আমরা একটার মধ্যে ঢুকলাম, এখানে দেখি যে কোন 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 জিনিসগুলো আছে। তো এই এরকম করে আপনারা হচ্ছে যে কমপ্লিটলি আপনি পেয়ে যাবেন আইটিএস পিটি জিডি। জিডি এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট আইটিএস, একটা একটা রেজিস্ট্রেশন বাটন স্টার্ট, এবং এখানে জয়েন নাও ইত্যাদি পেমেন্ট ডিরেকশন গুলো আছে, এখানে বিস্তারিত আলোচনা আছে। আর জাপান ল্যাঙ্গুয়েজ কোর্সের অপশন আছে, এবং হচ্ছে কম্পিউটার বেস আইটিএস প্র্যাকটিস করছেন এই যে 10 দিনের একটা প্রোগ্রাম আছে। সো অনেক কিছু এখানে আছে। তো এর মধ্যে আরেকটা যে জিনিসটা সেটি হচ্ছে যে সাবস্ক্রিপশন বেস যেটা, সেটা সম্পর্কে আমি একটু বলে দিই। সেটি হলো যে আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং মান্থলি একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবেন এই ডেটাবেজে। কোন ডেটাবেজে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডেটাবেজটা। এটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ গাইডলাইন and database for the IELTS and PT examination. So learn from anywhere at any time. This is a completely comprehensive guideline. I hope this will go on if you learning from anywhere at any time. So আইটিএস ডেটাবেজের মধ্যে আমরা এখন আছি।
এটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আইএলটিএস ডেটাবেস। আমরা যেখানে আইএলটিএস ডেটাবেসের মধ্যে আসলাম, এখানে পরে আসার পরে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ এবং আদার্স। যদি বাংলাদেশ থেকে আপনি পার্টিসিপেট করে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনি ইংলিশের পাশাপাশি বাংলা ব্যাখ্যাগুলো পাবেন। শুধু তাই না, এখানে কম্পিউটার বেস এক্সামের জন্য যে আপনার টাইপিং স্পিড থাকা দরকার, সেজন্য টাইপিং স্পিড প্র্যাকটিসের এখানে আমরা ব্যবস্থা করে দিয়েছি। এখান থেকে আপনি টাইপিং স্পিড প্র্যাকটিস করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার কোর্সের যত নোটিফিকেশন সবগুলো এখানে পাবেন। গ্রুপে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই, এখান থেকে সবগুলো পেয়ে যাবেন। অর্থাৎ কোনো কিছুর জন্য আপনার কিন্তু বেরোতে পারে না, হবে না। তবে গ্রুপে জয়েন থাকলে ভালো, ওখানে আপনারা সবগুলো জিনিস পেতে পারেন। আদার্স প্রোগ্রাম গুলো এখানে দেওয়া আছে, এখানে ঢুকলে আপনি আদার্স প্রোগ্রাম গুলো আমাদের টিচার কাছে জানতে পারবেন। আর বেসিক টেস্ট, যারা প্রথম জয়েন করবেন তারা তাদের বেসিক লেভেলটা টেস্ট করার জন্য এখানে এক্সামটা দিতে পারবেন, এই ওয়েলকাম এক্সাম। একটু নক দিয়ে দিবেন গ্রুপে, যেন হচ্ছে ওয়েলকাম এক্সামটা দিবেন আপনার বেসিক টেস্ট করার জন্য। কারণ বেসিক যদি ভালো না থাকে তাহলে আইএলটিএস আপনি ভালো করতে পারবেন না। ইফ ইউ হ্যাভ দ্য ড্রিম যে আপনার একটা 9 ব্যান্ড স্কোর বা 9 এর কাছাকাছি, 8 বা 8 পয়েন্ট সামথিং এরকম একটা ব্যান্ড স্কোর দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনার বেসিক ডেফিনেটলি ভালো থাকতে হবে। এখন বেসিক বলতে আমরা কি বুঝাচ্ছি? বেসিক বলতে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল যে আসপেক্ট গুলো বা ইউজেস গুলো বা অ্যাসেস গুলো, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। একই ধরনের স্ট্রাকচার যদি আপনি বারবার লিখার মধ্যে অথবা কথা বলায় ব্যবহার করেন, আপনার স্কোর কমে যাবে। আপনার প্রনাউন্সিয়েশন যদি কারেক্ট না হয়, তাহলে আপনার স্কোর কমে যাবে। তো এই দৃষ্টিকোণগুলো থেকে আপনাকে এগুলোর একটা ধারাবাহিক উন্নতি দরকার, ধারাবাহিক একটা উন্নতি দরকার। এই যে ওয়েলকাম টেস্ট ওয়ানে ক্লিক করলে আপনি কিন্তু টেস্টে যেতে পারবেন। তো টেস্ট টেস্ট দিয়ে আপনি নিজের টিচার যাচাই করে নিতে পারবেন যে আপনার লেভেলটা কোন জায়গায় আছে। যদি কোনো স্টুডেন্ট প্রথম এখানে রেজিস্ট্রেশন করেন বা সাবস্ক্রিপশন নেন, যেটাই নেন না কেন, এই ডেটাবেসে যদি প্রথম ঢোকেন, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হবে একটা টেস্ট নিয়ে নেওয়া, এক বা একাধিক টেস্ট নিতে পারেন। এবং টেস্ট নিয়ে আপনার চেক করা যে আপনার বেসিক লেভেলটা আইএলটিএস এর জন্য আসলে কোন লেভেল অবস্থান করছে এবং কোথা থেকে শুরু করা উচিত। এই টেস্ট আপনার হচ্ছে গাইড করবে আপনাদের এখানে যে রিসোর্স পার্সন রয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ইনকর্পোরেট করা আছে ডেটাবেসের সাথে, তাদেরকে হেল্প করবে আপনার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। দেন দে উইল গাইড ইউ continuously. So for getting the continuous and proper and correct guideline, I will request especially for all the learners who are coming here to learn IELTS and to practice IELTS and picking to go for the test and then find out your level. So it will help you to think newly and to start new. Restarting is not bad, but restarting before going to restart, you have to find out your lackings. You have to admit your lackings. আপনার কোথায় কোথায় প্রবলেম বা দুর্বলতা আছে সেগুলো আপনাকে জাস্টিফাই করতেই হবে, মেনে নিতে হবে। দেন ইউ হ্যাভ টু স্টার্ট। We are here to guide you how to start and how to go to the final up to get to the final examination uh, room or the time to meet the final time of examination. For IELTS and PTE, all the learners will get the crystal clear and very comprehensive guideline from this platform, and it will go a long way to take the preparation smartly by saving time and money. যারা বিভিন্ন কোচিং সেন্টারে যেতে চান না বা বাসায় বসে কমপ্লিট করতে চান, এবং ডেফিনেটলি হচ্ছে আপনি যদি বাসায় বসে সবগুলো আর একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড কন্টেন্টস এন্ড টিচার্স এন্ড রিসোর্স পার্সন পেয়ে যান এবং মনিটরিং টুলস পেয়ে যান, তাহলে আপনি কেন কোচিং সেন্টারে যাবেন বা কোচিং সেন্টারে গিয়ে সময় নষ্ট করবেন? সেই সময়টা বাসায় রেস্ট নিলেও তো অনেকখানি বেনিফিট হয়, এবং হচ্ছে যে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপারও থাকে। তো সব মিলিয়ে এটি হচ্ছে যে আপনার বাসায় বসে একটা কমপ্লিট গাইডলাইন পাওয়ার, এবং হচ্ছে শুধু তাই না, এই ডেটাবেজের সাথে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি সব ধরনের রিসোর্স। আপনার কোনো ধরনের রিসোর্সের জন্য কোথাও যেতে হবে না, এক ডেটাবেজে ঢোকা মানে আপনার যা লাগবে সব এখানে পেয়ে যাবেন, যা লাগবে সব এখানে পেয়ে যাবেন। আপনার কাজটা কি হবে? আপনি এখানে ধারাবাহিকভাবে আপনার মডিউলগুলো সিলেক্ট করে যেভাবে প্ল্যান থাকবে, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। নোটিশ বোর্ড হচ্ছে আপনাদের জন্য একটি গাইডলাইন, যেখানে হচ্ছে যে ডে ওয়ান এর কাজগুলো কখন করতে হবে, ডে টু কিভাবে করতে হবে, এই ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। এখানে রিডিং মডিউল নিয়ে আমাদের আজকে আলোচনাটা মূলত রিডিং মডিউল নিয়ে। তারপরে আমরা একটা কম্প্রিহেন্সিভ এবং ওভারঅল একটা আইডিয়া দিলাম যে আপনার আইএলটিএস এবং পিটি এক্সামের জন্য যা দরকার তার সবকিছু অ্যাজ এ লার্নার হিসেবে পেয়ে যাবেন। আর আপনি যদি এই যে যিনি এই ভিডিও দেখবেন, আপনি যদি আইএলটিএস এর পরিচালক হন, আইএলটিএস সেন্টার বা এরকম টাইপের কোনো কোচিং সেন্টার আপনি স্টাবলিশ করতে চান বা লিড করতে চান, তাহলে আপনার যে সফটওয়্যার দরকার অনলাইন, সেই সফটওয়্যারটাও আমাদের কাছে নিতে পারবেন। অর্থাৎ আমরা সফটওয়্যার চ্যানেলটাও সফটওয়্যার করে থাকি, সফটওয়্যার দিয়ে থাকি রেন্টে। আবার যদি আপনি মনে করেন যে আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন, সেটাও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন, কারণ আমাদের সফটওয়্যার ডিভিশন রয়েছে। তো আমরা একটু যদি চলে যাই এখান থেকে আইএলটিএস এর ডেটাবেজের মূল ডেটাবেজে। তো মূল ডেটাবেজে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা ধরেন বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিতে আমাদের এরকম একটা মানে মূলত ঢুকলেই বাংলাদেশটাই আসবে প্রথমে। তো আমরা ওই ওয়েলকাম টেস্টে যেতে পারি, যে ওয়েলকাম টেস্ট দিতে পারি। আপনি যদি মনে করেন যে না, আমি আসলে ওয়েলকাম টেস্ট দেওয়ার জন্য এখন রেডি না, আমি কিছুদিন পরে দেবো, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে শুরু করবেন হচ্ছে রিডিং মডিউল দিয়ে।
এটি হচ্ছে আমাদের রিডিং মডিউল। আচ্ছা, স্পিকিং মডিউল সম্পর্কে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্পিকিং মডিউলে আপনার দুই ধরনের সাপোর্ট পাবেন। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সাপোর্ট, আর একটা হচ্ছে হিউম্যান টিউটর। হিউম্যান টিউটরের সাথে টাইম ফিক্সড করে নিয়ে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারবেন আপনার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য, অ্যান্ড ফর প্র্যাকটিসিং দ্য ফ্লুয়েন্সি ইন ফোনেটিক্স। সো আমরা যদি আইটিএস এর ব্যান্ড স্কোরের কথা চিন্তা করি, একটা গুড ব্যান্ড স্কোর, একটা এক্সপেক্টেড লেভেল ব্যান্ড স্কোর, তাহলে সেক্ষেত্রে আমার কি কি জিনিস করণীয়? নাম্বার ওয়ান হচ্ছে আমার বেসিক গ্রামার ভালো থাকতে হবে। নাম্বার টু হচ্ছে আমার ফোনেটিক্স ভালো থাকতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আমার ফ্লুয়েন্সি থাকতে হবে। হোয়াট ইজ ফ্লুয়েন্সি? ফ্লুয়েন্সি মিনস টু বি এবল টু স্পিক সো ফাস্টার দ্যান এক্সপেকটেশন, এরকম কি ব্যাপারটা না। ফ্লুয়েন্সি মিনস হচ্ছে আপনি যে গতিতে কথা বলেন, স্বাভাবিক মানুষ একজন যে গতিতে কথা বলে সেই গতিতেই কথা বলা, বাট অ্যাপ্লাইং দ্য কারেক্ট স্ট্রাকচার, কারেক্ট ফোনেটিক্স। সো লেটস স্টার্ট। আমরা দেখি যে আসলে আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। মানে কারেক্ট ফোনেটিক্স বলতে আমরা কি বুঝবো, আর কারেক্ট স্ট্রাকচার বলতে আমরা কি বুঝছি, তাই না? তো এটি একটু দেখা দরকার যে আমরা আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা ক্লাসে যাবো। আমাদের আজকে 3 নম্বর, মানে 2 আর 3 এর কম্বিনেশন। তো 2 এর জন্য আরেকটা প্যারাগ্রাফ আসবে, বাট আমরা এখন রেকর্ড দিতে করছি কিন্তু 3 নম্বর লেকচার, গ্রেড 3 মূলত 2 আর 3 কম্বিনেশন। ওকে, তো এটা এটা আমরা চলে যাচ্ছি এখানে। এখানে যাওয়ার পরে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটা মানে কমপ্লিকেটেড। এই জিনিসগুলো আপনি আইএলটিএস এর ব্যান্ড স্কোর 9 এক্সপেক্ট করেন, আর আইএলটিএস এর ব্যান্ড স্কোর 8 মানে কিন্তু খুবই ভালো একটা ব্যান্ড স্কোর। 9 মানে হচ্ছে খুব ভালো একটা ব্যান্ড স্কোর। তো আইএলটিএস যখন আপনি 9 ব্যান্ড স্কোর প্রত্যাশা করছেন, যখন 8 ব্যান্ড স্কোর প্রত্যাশা করছেন, যখন 6 ব্যান্ড স্কোর প্রত্যাশা করছেন, তখন আপনার বেসিক ডেফিনেটলি ভালো থাকতে হবে। 6 এর নিচে, দ্যাট ইজ 7 এর নিচে, মানে 6.5 থেকে 6 বা 6 এই লেভেলে যারা, তাদের হচ্ছে স্কোর ধরে নিতে হয় যে এদের গ্রামাটিক্যাল বেস ভালো না, অথবা তাদের ফ্লুয়েন্সি প্রবলেম, অথবা তাদের ফোনেটিক্স এর প্রবলেম। ফোনেটিক্স এর মানে কি? ফোনেটিক্স মানে হচ্ছে একটা শব্দের সঠিক উচ্চারণ করা। আমরা যেমন প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে দেখি সঠিক মাত্রা অনুযায়ী উচ্চারণ করলে শুদ্ধ হয়, ঠিক এটাকে বলে বলে যে শুদ্ধভাবে ইংলিশ পড়া। আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমাদের দেশের মোস্ট অফ দ্য কেসে আপনি এই শুদ্ধ উচ্চারণটা পাবেন না। আমরা যদি বাংলা দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ধরেন প্রমিত বাংলা। প্রমিত বাংলাটা আমরা কোথায় পাই? প্রমিত বাংলাতে আমরা দেখি যে নিউজ যারা পড়ে তাদের ক্ষেত্রে আমরা প্রমিত বাংলাটা পাই। কিন্তু যদি আপনি এখান থেকে চিটাগাং যান, নোয়াখালী যান, বা অন্যান্য চাঁপাইনবাবগঞ্জ যান, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে রিজিওনাল একটা ভ্যালু কিন্তু যোগ হয়ে যায় তাদের কথাবার্তায়। তো ওইটা না কিন্তু, আমাদের দরকার হচ্ছে প্রমিত বাংলা। আমাদেরকে শিখতে হবে বাংলা প্রমিত। ঠিক একটা দ্য সেম ওয়ে আমাদেরকে ইংলিশটাও শিখতে হবে ঠিক ওইভাবে। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। চলেন, ধরেন এটা এটা দেখেন, এই শব্দটা দেখেন, ভিইজি, ভেজ ট্রাভেল, তাই না? এইটাকে আমরা বাংলায় যখন লিখি তখন কিভাবে লিখি? এইভাবে লিখি, ভিজি ট্রাভেল, দৈত্যাস্য, হ্যাঁ। বা কেউ কেউ বলে ভিজেটেবল, ভিজে ট্রাভেল, মানে টেবিল ভিজে গেল, এরকম একটা কিছু বোঝায়। কিন্তু আসলে কিন্তু টেবিল, এটার উচ্চারণটা কি? এটা আমরা সবসময় এরকম বলতে হবে, একটা ভেজিটেবল, তাই তো? ভেজিটেবল এরকম বলি আমরা। তো আপনি যদি আইএলটিএস এক্সামিনি হয় এবং আপনি যদি স্পিকিং এর ক্ষেত্রে এটাকে ভেজিটেবলস বলেন, তাহলে আপনার স্কোর 9 থেকে সোজা 6, 6.5 চলে আসবে। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার স্কোর ওই স্পিকিং এ সোজা 9 থেকে 6, 6.5 চলে আসবে। আপনার স্পিকিং এর টার্গেট হচ্ছে 9 বা 8+, বা 7+। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে ভেজিটেবলস বলেন, তাহলে আপনার স্কোর থাকবে না। তাহলে আপনি এটাকে কারেক্ট উচ্চারণ শিখতে হবে। এই যে কারেক্ট উচ্চারণটা আপনি করবেন, দিস ইজ ফোনেটিক্স। তো ফোনেটিক্স এর জন্য আমাদের এখানে কোর্স আছে, ইউ ক্যান লার্ন দেয়ার। তো এটা একটা ব্যাপার, এটা আপনাকে শিখতেই হবে কিছু স্পেসিফিক ওয়ার্ডের জন্য। এখন হচ্ছে যে কতগুলো ওয়ার্ডের জন্য, এরকম ধরনের অ্যারাউন্ড 800 থেকে 900 ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো যদি আপনি শিখে নেন, তাহলে আপনার দৈনন্দিন কথাবার্তায় আর প্রবলেমটা হবে না। সো আপনার এটা শুধু শিখতে হবে, এবং 1-2 বছর যদি প্র্যাকটিসও করতে হবে। তো প্র্যাকটিসের জন্য আমাদের চ্যাট রুম রয়েছে, ওখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে প্র্যাকটিস করতে পারবেন, এবং হিউম্যান টিচারের সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো প্র্যাকটিস প্র্যাকটিস করলে কি হবে? এই শব্দগুলো আপনি জানেন, কিন্তু কথা বলার সময় মুখে আসবে না, মানে বলতে পারবেন না, ভুলে যাবেন। তো কথা বলার সময় যেন মুখে অটোমেটিকলি আসে, সেই জন্য কিন্তু ব্রিডিং বলে এটাকে, ব্রিডিং সিস্টেম। এই ব্রিডিং সিস্টেমের মাধ্যমে আপনাকে প্র্যাকটিসটা কন্টিনিউসলি করতে হবে, তাহলে কথা বলার সময় অটোমেটিক আসবে। তো হোয়াট ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড? অফ দ্য ওয়ার্ড ভেজিটেবল বলি আমরা, না? VEGTABLES, এটাকে আমরা কি বলি? ভেজিটেবল বলে। হোয়াট ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন?
দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ভেজিটেবল, নট ভেজিটেবল। এটা কাটা ভেজিটেবল। এটা কি হবে? VEGETABLES। এটাকে আমরা কি উচ্চারণ করব? উচ্চারণ করব হচ্ছে ভেজিটেবল। এই যে উচ্চারণটা এরকম হবে, বাংলা ভেজ, তয়কার, ব, ল, দন্তাস্য। আর আগে আমরা কি লিখতাম? আগে আমরা লিখতাম হচ্ছে, আগে আমরা বা আমরা এখনো বলি, আমরা সবাই বলি সেটা হচ্ছে ভেজিটেবল। এই যে ভেজিটেবল। এখন দেখেন যে আপনি আপনার আশেপাশে যত ইংলিশ শুনেন বা বলেন, তার অধিকাংশ মানে মোর দেন 98% ক্ষেত্রে আপনি এই শব্দটাই শুনবেন, এই উচ্চারণটাই শুনবেন। বাট দিস ইজ নট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। As the examiner of IELTS and fitting, you should keep in mind that you have to pronounce correctly for getting the D score, that is 7 plus. If you really want to achieve 7 plus score, then you should learn how to pronounce the word and the correct pronunciation of the word. At the same time, article is important for getting the highest score in the PT and IELTS exam, and that is vocabulary. You should learn the respective vocabulary for the respective content of topics. There are a few topics which are very much popular in the IELTS and the PT exam. So you should have a broad spectrum concept so that you can write correctly, you can talk correctly, you can share ideas correctly from the any aspect of that topic. তো ওই টপিকগুলো আমরা শিখবো, কোন কোন টপিকগুলো আছে এখানে সেগুলো আমরা শিখবো, এবং ওর উপরে আমরা অ্যাসাইনমেন্ট আকারে কাজগুলো করবো, so that we can learn and we can deliver the correct things. So this is the comprehensive study program, এবং এই স্টাডি প্রোগ্রামে আপনাকে আইএলটিএস দেওয়ার মিনিমাম 3 থেকে 6 মাস আগে, খুব বেসিক ভালো থাকলে আপনি 3 মাস, খুব বেশি ভালো থাকলে 3 মাস, আর যদি বেসিক ভালো না থাকে তাহলে মিনিমাম 6 মান্থের একটা কম্প্রিহেন্সিভ স্টাডি প্ল্যান নিতে হবে। এবং এটা আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন এই কম্প্রিহেন্সিভ স্টাডি প্ল্যান, যাতে করে আমরা ডেইলি বেসিসে আপনাকে কাজ দেবো, সেই ডেইলি বেসিসে কাজগুলো কমপ্লিট করে আমাদের রিপ্লাই দেবে। আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে নিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। আমরা আবার বলছি যে এই আইএলটিএস এন্ড পিটি এক্সামের জন্য আপনাকে আগে পে করতে হবে না। ইউ শুড নট নিড টু পে মানি বিফোর ইউর স্কোর। গেট ইউর স্কোর ফাস্ট and then fail it. So just একটা মিনিমাম একটা সাবস্ক্রিপশন দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে পারেন। আর হাজার হাজার টাকা খরচ করারও দরকার নাই। আজকের পর থেকে আপনারা যারা দেখবেন এই ভিডিও বা যে যখন দেখবেন এই ভিডিও, ধরে নেন যে আপনাদের আর আইএলটিএস শেখার জন্য হাজার হাজার টাকা খরচ করতে যাওয়ার কোনো দরকার নাই। জাস্ট get a laptop or computer or mobile device and start register here and then start. So let's start. আরেকটা জিনিস আমি এরকম আরো আরো কিছু কমন আরেকটা ওয়ার্ড বলি, এদিকে আপনাদের কারেকশন হয়ে যাবে এর সাথে সাথে। যেমন ধরেন এই যে এই ওয়ার্ডটাকে আপনি মানে অহরহ দেখবেন, আপনি মিলিয়ে দেখেন আপনার আশেপাশে। এই যে এটা অ্যাড ভার প্রাইস ম্যাচ, এটা কি কি উচ্চারণ করেন আপনি? আপনি যদি যে উচ্চারণটা করেন, আমার মনে হয় যে আমি যেটা বাংলা লিখছি এখন সেটা আপনার সাথে মিলে গেল উচ্চারণটা। দেখেন তো আপনি এই উচ্চারণটা করেন কিনা। অ্যাড প্রাইস ম্যাচ, তাই না? এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই শব্দটা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুনবো, বাট এই যে উচ্চারণ কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট না। এইখানে এই এই যে উচ্চারণ, এটা ভি আমরা যে ভ পড়তেছি এটা না, এটা বি হবে। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমরা কি বললাম? ই আর কি উচ্চারণ করছি না, আমরা সরাসরি বলতেছি অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। ভিটাকে অনেকটা বি এর মতো উচ্চারণ হবে, অ্যাডভার্টাইজমেন্ট, নট অ্যাডভার্টাইজমেন্ট। তো দিস ইজ নট, এইটা যদি আপনি করেন তাহলে আপনার স্কোর গো ডাউন। তো বি কেয়ারফুল, আপনার প্রতিটা শব্দের যে শব্দগুলো আপনি ব্যবহার করবেন, মানে আইএলটিএস এর স্পিকিং এর ক্ষেত্রেও এই ধরনের কিছু সিলেক্টিভ জিনিসের উপরে কথাবার্তা হয়। তো এই জায়গাগুলোতে যদি আপনি ওই জিনিসগুলো ওই রিলেটেড ভোকাবুলারি গুলো শিখে নেন, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা থাকে না। অ্যাটলিস্ট প্রবলেম থাকলেও স্পিকারের সামনে ধরা পড়বে না। আর এটার জন্য আপনি জানলেই শুধু বলতে পারবেন না, জানার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের জন্য অ্যাটলিস্ট টু ওয়ে দরকার, একজন বলবে একজন শুনবে, এবং যেখানে ভুল হচ্ছে কারেকশন করবে। দিস ইজ দ্য রাইট। আর আরেকটা কাজ করতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আরেকটা করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে করতে পারেন, সেই ব্যবস্থা আমাদের এখানে ডেটাবেজের মধ্যে আমরা রাখছি। তাহলে আমরা এখন যে যে জিনিসটা দেখবো,
সেটি হচ্ছে আমাদের সরাসরি আমরা রিডিং মডিউলে চলে যাচ্ছে, আমাদের রিডিং মডিউলে চলে যাচ্ছে। সেই রিডিং মডিউলে আমরা যেতে চাই। আমরা দেখি এখানে ওপেন করা আছে কিনা। আহ, এখানে আইডিএস এটা না, আছে ওপেন করা। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করি। আমরা রিডিং মডিউলে যাচ্ছি এখন। রিডিং মডিউলে ডাউনলোডে গিয়ে আমাদের আইপিএস এর যেটা, তো আইপিএস দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের আইপিএস সিট 3, মূলত ভিডিও লেকচার 3। এটা পার্ট 2 অথবা আপনাদের ডে 2 তে অথবা ডে 2 তে থাকার কথা বা ডে 3 তে থাকার কথা। এখানে আমরা কি বলছি যে ইনস্ট্যান্ট সিনোনিম স্পটিং এবং কিওয়ার্ড ম্যাপিং। তো এটি হচ্ছে সিনোনিম স্পটিং কিভাবে করবেন, কিওয়ার্ড কিভাবে ম্যাপিং করবেন। কিওয়ার্ড জিনিসটা কি, একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো শব্দ থাকবে, তার মধ্যে কিছু কিছু ওয়ার্ডকে চুম্বকের মতো ধরে নেওয়া, যাতে করে আমি ওই পুরো জিনিসটা না পড়ে, রিডিং এর যে পুরো জিনিসটা আছে না পড়ে যেন ফাইন্ড আউট করতে পারে দ্রুত। এটাকে আমরা কিওয়ার্ড ম্যাপিং বলি। তো আমরা এটাকে ডিফাইন করে যদি আরেকটু ভালোভাবে বুঝতে পারি, আমরা রতে বুঝলাম, মানে আমার আপনার হচ্ছে যে মোটা দাগে। এবার যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে বিষয়টা কি, keyword mapping is the process of linking the anchor word in a question to their synonym and paraphrased version in the passage. বাংলা যদি বলি, কিওয়ার্ড ম্যাপিং হলো প্রশ্নের মূল শব্দগুলোর সাথে প্যাসেজে থাকা তাদের সমর্থক শব্দ বা ঘুরিয়ে বলা শব্দগুলোর সংযোগ তৈরি করা। অর্থাৎ একটা রিডিং প্যাসেজ দিবে, সেই প্যাসেজের ক্ষেত্রে কি থাকবে, সেই প্যাসেজের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওয়ার্ডগুলো তারা বলবে, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যেন একটা সিমিলারিটি খুঁজে পায়। একটা সেম ওয়ার্ড তো থাকে না, কাছাকাছি ওয়ার্ড, ওদের সাথে রিলেটেড ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড। সিনোনিম মানে কি, প্রতিশব্দ, একই ধরনের ওয়ার্ড, একটা শব্দের ভিন্ন ভিন্ন সিমিলার ওয়ার্ড, যেগুলো সিমিলার মিনিং দেয়, ডিফারেন্ট ওয়ার্ড বাট সিমিলার মিনিং দেয়। আমরা যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে আপনার হচ্ছে পলিমার পলিমার পড়ছি না, যে অনেকগুলো মলিকুল, সেম মলিকুল একটার পর একটা যুক্ত হয়ে তৈরি হয় অনেকগুলো মলিকুল, মনোমার পড়েছি। হ্যাঁ, তো এইরকম ঠিক আছে যে এরকম ভাবে আইসোটোপ পড়েছি। তো একই মলিকুলের বিভিন্ন ভিন্ন পরমাণুর সংখ্যা হয়, ঠিক একই ধরনের এটাও একটা ব্যাপার, যে একই শব্দের মিনিংটা একই হবে বাট ওয়ার্ড গুলো ভিন্ন হবে। তো এটি হচ্ছে আমাদের ওয়ার্ড ম্যাপিং, কিওয়ার্ড ম্যাপিং। তাহলে কিওয়ার্ড ম্যাপিংকে যদি আমরা আরেকটু সুন্দর করে মনে রাখতে চাই, তাহলে বিষয়টা এরকম। কিওয়ার্ড ম্যাপিং হচ্ছে অনেকগুলো একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্যে অনেকগুলো হেড ওয়ার্ড টাইপের ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা মূল ওয়ার্ডের সাথে লিঙ্ক তৈরি করতে পারবো। এটা কেন দরকার, আমাদের দরকার হচ্ছে ওটাকে প্যারাফ্রেজ করার জন্য। প্যারাফ্রেজ করতে হবে আমাদের বিভিন্ন কারণে, আমরা যখন মূল মডিউলে ঢুকবো তখন বুঝতে পারবো। সো success is the sum of small effort repeated day in and day out। কি বলছে এখানে, খুব ভালো করে খেয়াল করেন। আপনার যদি টার্গেট হয় 9 স্কোর, ব্যান্ড স্কোর 9 এর টার্গেট নিয়ে আপনি আমাদের ডেটাবেজে ভর্তি হয়ে যাবেন, আপনি ব্যান্ড স্কোর 9 এর প্রত্যাশা নিয়ে এখানে আসছেন, সেই প্রত্যাশা যদি সফল করতে হয়, তাহলে সেক্ষেত্রে সফল হলে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা সমস্যা, আপনাকে একদিন খুব বড় বেশি এফর্ট দেওয়ার দরকার নাই। স্মল স্টেপ ইজ এক্সপেক্টেড। সো প্রতিদিন অল্প অল্প করে শেখেন, এবং হচ্ছে যে সময় নিয়ে শেখেন, এবং যা শিখছেন সেটি প্র্যাকটিস করেন। রিকল, রিকল ইজ দ্য মাদার অফ লার্নিং। সো ডেইলি বেসিসে প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে যে প্র্যাকটিস কিভাবে করবেন সেটা নিয়ে আমার একটা সেপারেট গাইডলাইন আছে, সেটি করবেন। যদি ফলো করেন, তাহলে আপনি যে ওয়ার্ড শিখবেন, একবার শিখবেন জীবনে, আর কোনোদিন ভুলবেন না। দ্বিতীয়ত, যে জিনিসটাই আপনি শিখবেন, সেই জিনিসটাকে যদি আপনি চান যে আপনি সারা জীবন মনে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে সারা জীবন মনে রাখতে পারবেন। দ্যাট ইজ আমরা ইউজ করবো হচ্ছে মেমোরি টুলস। মেমোরি টুলস যেটা আমাদের কি করবে, ডেটাকে, ডেটাকে যে কোনো এনি ডেটা, যে কোনো ধরনের ডেটাকে আমরা ইজিলি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে পারবো। এটা লাভ কি হবে, লাভ হচ্ছে যে আপনি যখন যেটা যেই তথ্য পড়েছেন এটা স্টোর হয়ে যাবে। এবং যদি কোনো ডেটা একবার স্টোর হয়ে যায়, হার্ড ডিস্কের মতো, কম্পিউটারের হার্ড ডিস্কের মতো বললে ভুল হবে, কারণ এটা মোর দ্যান পাওয়ারফুল দ্যান হার্ড ডিস্ক। যে যেখানে আপনি ধরেন অনলাইনে কোনো একটা ডকুমেন্ট রেখে দিয়েছেন, আপনি বিশ্বের যে দেশি জানাটাকে ওপেন করতে পারবেন। তো এই অনলাইন ভার্সন আর কি, যে আপনি এটা মেমোরির মধ্যে দিয়ে দিতে পারলে, যদি দেখে দিতে পারলে, মেমোরি হিপোক্যাম্পাস বলি আমরা এটাকে,
হিপোক্যাম্পাসে যদি এটি স্টোর হয়ে যায় ওয়ান টাইম ফর ওয়ান টাইম, আপনি যদি ইউ ক্যান ডু ইট, তাহলে এটা সারা জীবনের জন্য আপনার এটা গেঁথে যাবে। মানে নট এ সিঙ্গেল টাইম যে আপনার আপনার এরকম হবে যে আপনি এটা রিকল করতে পারবেন না। রিকল করার জন্য কিছু সাইন্টিফিক প্রসেস আছে যেগুলো আমরা শিখবো এই অল দ্য জার্নি। সো এগুলো আপনারা শিখে নিতে পারবেন এবং এগুলো প্র্যাকটিস করলে আপনার অ্যাটলিস্ট এই ওয়ার্ড রিলেটেড সব যে প্রবলেম গুলো, ওয়ার্ড মনে রাখা, ওয়ার্ড মনে থাকে না, হ্যাঁ, প্র্যাকটিস করতে পারেন না, মানে যে এই যে ইস্যুটা থাকবে না। সো আইটিএস এর জন্য একটা বড় রকমের প্রবলেম কিন্তু আপনার এটা সলভ করে দিলে, এই যদি ওয়ার্ড লার্নিং এর প্রবলেমটা আপনার সলভ হয়ে যায়। হাউ আর একটা হচ্ছে যে যাদের বেসিক প্রবলেম আছে, বেসিক গ্রামারের প্রবলেম আছে, এই বেসিক গ্রামারের প্রবলেমের ক্ষেত্রে বেসিক গ্রামার গুলোকে কিভাবে ইজিলি এটাকে আপনি আত্মস্থ করতে পারবেন, সেজন্য আমাদের বেসিক গ্রামারের একটা সেপারেট কোর্স আছে। সো ইউ ক্যান ডু দ্যাট, এবং ওই কোর্সটা করে নিতে পারলে আপনার এই বেসিক গ্রামারের প্রবলেম আর লাইফ টাইমের জন্য সলভ হয়ে যাবে। সো আমরা এখন চলে যাচ্ছি হলো your journey to band score 8 to start with the messaging on skill, the synonym match. ব্যান্ড স্কোর 8 মানে কিন্তু হাইস্ট স্কোর। আর যারা 8 পায় তারা কিন্তু আসলে বেসিক্যালি 9 পাওয়ার জন্য কোয়ালিফাইড, হয়তো সিচুয়েশন ফেভার করে না এটা আর কি। আম, আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে দ্য কোর কনসেপ্ট, মূল ধারণা। হোয়াট হোয়াট ইজ মিনিং ম্যাচ। ম্যাচ মিনিং ম্যাচ শব্দটা আমরা বলি না যে কিওয়ার্ড ম্যাচ করতে হবে, কিওয়ার্ড কিভাবে ম্যাচ করবে। ইন আইটিএস দ্য টেস্ট মেকার নেভার রিপিট দ্য এক্সাক্ট ওয়ার্ড। যিনি টেস্ট তৈরি করেন বা যে ভোকালটা আপনি শোনেন, সেই সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে একই ধরনের ওয়ার্ড কিন্তু রিপিট করে না। দে ইউজ সিনোনিম এন্ড প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে একটা ওয়ার্ডকে ঘুরিয়ে অন্যভাবে বলা। সিনোনিম মানে একই শব্দ মানে একই ধরনের মিনিং দিবে কিন্তু অন্য শব্দ ব্যবহার করা। যেমন আমরা এটাকে বলতে পারি, ধরুন ফেমাস মানে কি বিখ্যাত, রিনাউন মানে কি বিখ্যাত, ওয়েল নোন মানে কি বিখ্যাত, রিমার্কেবল মানে কি বিখ্যাত, নোটেড মানে কি বিখ্যাত, এরকম শব্দগুলো আছে। তো আইটিএস রিডিং এ হুবহু শব্দ ব্যবহার না করে সমার্থক শব্দ বা ঘুরিয়ে বলা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা নোটটা আরেকটা বলছি, দ্য কোশ্চেন ইউজ সিম্পল অ্যান্ড কমন ওয়ার্ড। এই কোশ্চেন গুলো কি টাইপের হয় সেটা সম্পর্কে আমরা এখন ধারণা নিচ্ছি, যে আমাদের যে রিডিং পোর্শন, আইটিএস এর রিডিং পোর্শন কম্পিউটার বেস কিন্তু রিডিং পোর্শন, আমরা ওই কম্পিউটার বেসে যেরকম কোশ্চেন থাকবে, যে কালারের ডিজাইন থাকবে, এরকম আপনারা সিমুলেশন গুলো পাবেন। সো দ্য কোশ্চেন সিম্পল ইউজ সিম্পল অ্যান্ড কমন ওয়ার্ড। সাধারণ শব্দ ব্যবহার করে, খুব জটিল শব্দ ব্যবহার করা হয় না, অর্থাৎ ডেইলি লাইফে ইউজ হয় এরকম টাইপের শব্দ। ইউজ একাডেমিক্যালি কমপ্লেক্স ওয়ার্ড, জটিল এবং একাডেমিক শব্দ ব্যবহার করে টেক্সটের ক্ষেত্রে। আর হচ্ছে ইউর জব, ডু নট ডু নট লুক আপ ফর ওয়ার্ড, ওয়ার্ডের জন্য খোঁজে না, লুক ফর মিনিং। শব্দ কোনটা ব্যবহার করলো এটা ইম্পর্টেন্ট না, কোন শব্দ, সব বরং শব্দের যে ব্যবহার করেছে তার মিনিংটা কি আছে, ওর কাছাকাছি মিনিং কোনটা আছে, এরকম ওয়ার্ড গুলো খুঁজতে হবে। বুঝে গেছে তাহলে? তাহলে আমরা এই যে আপনার আইটিএস এর সিনোনিম এবং প্যারাফ্রেজিং যেটা সেটা বুঝলাম, যে একই শব্দ কিন্তু মানে মিনিং একই হবে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ, সিনোনিম। আর হচ্ছে প্যারাফ্রেজিং হচ্ছে একটা শব্দকে ঘুরিয়ে লেখা। হ্যাঁ, তো এই টাইপের আছে, আমরা এগুলো দেখবো আরো কি কি ধরনের প্যারাফ্রেজিং ব্যবহার হয় সেটা পরে পাবেন আরো। বাট হচ্ছে আমরা এখন জিনিসটা বুঝতে চেষ্টা করছি যে সিনোনিম জিনিসটা কি আর প্যারাফ্রেজ জিনিসটা কি। এই ভিডিও যদি আপনারা একবার দুইবার ভালো মতো দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় এক্সট্রা করে লোড নেওয়া লাগবে না, জাস্ট এটা শুনলেই আপনার পড়াটা হয়ে যাবে। আমাদের প্রেজেন্টেশন গুলো এইভাবে ডিজাইন করা বাই ইউজিং দ্য মেমোরি টুল। তো লেটস আমরা এখন পর্যন্ত কি কি জিনিস শিখলাম। আমরা এখন পর্যন্ত শিখলাম হচ্ছে যে আমাদের ব্যান্ড স্কোর 8 থেকে 9 নিয়ে যেতে হলে বা 8 9 এর মধ্যে রাখতে হলে আমাদের কি কি জিনিস লাগবে। আমাদের বেসিক গ্রামার একটা একদম স্ট্রং ক্লিয়ার একটা ভিজিট পিকচার এবং কনসেপ্ট থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে উই শুড নট ইউজ দ্য সেম স্ট্রাকচার এবং সেম ওয়ার্ড এগেন এন্ড এগেন। 3 নম্বর যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে আমার ফোনেটিক্স শুড বি কারেক্ট, that is pronunciation of each and every word that I will speak, it should be correct as per IPA. তো এটা লাগবে। আর একটা হচ্ছে আমার ফ্লুয়েন্সি লাগবে, এই সবগুলো সমস্যার সমাধান কিন্তু এই জায়গায় আছে। তো আমরা এখন চলে যাচ্ছি হলো, দেখেন 2 নম্বরে, দ্য ইনস্ট্যান্ট স্পোর্টার স্ট্র্যাটেজি, তাৎক্ষণিক উত্তর খোঁজার কৌশল। কি ধরনের স্ট্র্যাটেজিক পয়েন্ট অ্যাপ্লাই করলে, কোন ধরনের টেকনিক অ্যাপ্লাই করলে আপনি তাৎক্ষণিক উত্তর খুঁজতে পারবেন। Categorize keywords into 3 types to save time. যতগুলো কিওয়ার্ড প্যাসেজের মধ্যে ব্যবহৃত হবে, এই কিওয়ার্ড গুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে। 3টা ক্যাটাগরি যদি ভাগ করে নিতে পারেন তাহলে এর জন্য আপনার সুবিধা হবে। একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর, নেম, ডেটস, নাম্বার, দিস ডু নট চেঞ্জ, অর্থাৎ লোকের দিস ফার্স্ট, মানে যদি নাম সংখ্যা এই টাইপের কোনো কিছু থাকে তাহলে এটা চেঞ্জ হবে না। সুতরাং এটাকে লোকেট করেন যে আপনার প্যাসেজের মধ্যে নাম সংখ্যা এগুলো আছে কিনা।
তারপরে অ্যাঙ্কর ভার্ব, মানে ওয়ার্ড লাইকস ইনক্রিজ, রিডিউস, ডেভেলপ, লুক ফর সিনোনিম, কাজ কাজ বোঝায় এমন শব্দ, এগুলোর সিনোনিম খোঁজার চেষ্টা করুন। অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে আপনার যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের মধ্যে আপনি দেখেন যে ইনক্রিজ এই জাতীয় কোনো শব্দ আছে কিনা, ডিক্রিজ, রিডিউস, ডেভেলপ এই জাতীয় শব্দ হচ্ছে না, এগুলো 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 দেখেন যদি থাকে তাহলে চেঞ্জ হবে না। আরেকটা হচ্ছে কোয়ালিফায়ার, ওয়ার্ড লাইক মোস্ট, অল, রিয়েলি, হ্যাঁ, তারপরে হচ্ছে রেয়ারলি, সিগনিফিক্যান্টলি, এই ধরনের কিছু ওয়ার্ড থাকে, এগুলোকে বলি আমরা কোয়ালিফায়ার, মানে অন্য কাজকে কোয়ালিফাই করে, ওটা ওই কাজ সম্পর্কে গুণ বা দোষ প্রকাশ করে। কোয়ালিফায়ার্স কারা? কোয়ালিফায়ার্স হচ্ছে এমন কিছু টার্মিনোলজি, এমন কিছু ওয়ার্ড যেটি অন্য কাজ সম্পর্কে কি করে, কোয়ালিফাই করে, দ্যাট ইজ কোয়ালিফায়ার। তো আমরা এই তিন ধরনের জিনিস যখন আমরা প্যাসেজ পড়বো তখন আমরা খেয়াল করবো যে এই তিন ধরনের জিনিসের মধ্যে কোনটা কোনটা। এখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্কর হচ্ছে তিন টাইপের। একটা হচ্ছে কি, আমরা যখন যখন কোনো একটা প্যাসেজের মধ্যে ওয়ার্ড বা লিঙ্ক বা কি ওয়ার্ড বা প্যারাফ্রেজিং দরকার হবে, খোঁজার চেষ্টা করবো, তখন আমরা তিনটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর একটা হচ্ছে কোয়ালিফায়ার। এগুলো যদি থাকে দ্রুত শর্ট আউট করে ফেলতে পারবেন। এরপরে আসি আমরা সিনোনিম ম্যাপিং টেবিল। সিনোনিম ম্যাপিং করার জন্য কোন ধরনের টেবিলগুলো বা টুলসগুলো আমরা ইউজ করতে পারি। এখানে দেখুন সিগনিফিক্যান্ট চেঞ্জেস, ড্রামাটিক শিফট, ট্রান্সফরমেশন, যদি শব্দের মধ্যে থাকে যে সিগনিফিক্যান্ট চেঞ্জ, আপনি এটাকে সিনোনিম করতে পারেন ড্রামাটিক শিফট বা ট্রান্সফরমেশন। আর হচ্ছে গ্লোবাল, ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ওয়াইড। প্রিভেন্ট, হিন্ডার, কার্ব অ্যান্ড রেস্ট্রিক্ট। আর হচ্ছে মেইনলি, প্রিন্সিপাল, প্রিন্সিপালি, প্রিন্সিপালি। আর হচ্ছে চিফলি, আর হচ্ছে প্রাইমারি। আর হচ্ছে ল্যাক অফ, scarcity, great, insufficient, dangerous, hazardous, perilous, and precocious. Precarious, precarious। এই যে আপনি সিনোনিম গুলো দেখলেন, যে এটা হচ্ছে মেন ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোর আমরা টেক্সট সিনোনিম এগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা মানে সহ মুখস্থ করে নেব, মানে সহ মুখস্থ করে নেব। এই ওয়ার্ড বা ভোকাবুলারি কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে মুখস্থ করলে সারা জীবন মনে থাকবে, বা একবার পড়লে কি করে সারা জীবন মনে রাখা যাবে, সেই বিষয়ে আমরা একটা নেক্সট ক্লাসে ডেফিনেটলি আলোচনা করবো, যে বা ভোকাবুলারি ক্লাসে আপনারা একটা লেকচার পেয়ে যাবেন যেখানে এই গাইডলাইনটা আছে। বাট আপাতত রাইট নাও আপনার যেভাবে মুখস্থ করেছেন প্রিভিয়াস ডেগুলোতে ঠিক সেভাবে মুখস্থ করবেন। আচ্ছা, স্টেপ 4 এ আমরা আসছি স্টেপ বাই স্টেপ ড্রিল। ড্রিল জিনিসটা কি জিনিস? আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন, প্রশ্নের মূল শব্দগুলো মার্ক করুন। প্রেডিক্ট 2-3 সিনোনিম বিফোর লুকিং অ্যাট দ্য প্যাসেজ, প্যাসেজ যাওয়ার আগে 2-3টা প্রতিশব্দ অনুমান করুন। হ্যাঁ, যেমন এই যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে টেক্সটের মধ্যে, ওটা কি কি সিনোনিম হতে পারে রিকল করার চেষ্টা করতে হবে নিজে থেকে। স্ক্যান দ্য টেক্সট ফর ইউর প্রিডিকেটেড ওয়ার্ড, আপনার অনুমান করা শব্দগুলো প্যাসেজে খুঁজুন। তারপর হচ্ছে ভেরিফাই দ্য মিনিং ম্যাচ, 100% আইডেন্টিফাই, পুরোপুরি মিলছে কিনা নিশ্চিত হন। তাহলে আমরা এই সিনোনিম গুলোকে যখন খুঁজবো, সিনোনিম খোঁজার পর ধরেন একটা ওয়ার্ড, তার সিনোনিম কি হতে পারে এটা আমাদের আগে থেকে জানতে হবে। এরকম কিছু মানে প্যাসেজ বেসিক, মানে কোন ধরনের প্যাসেজ গুলো পরীক্ষা আসে রিডিং রিডিং এর ক্ষেত্রে, সেই প্যাসেজ গুলো আমরা জানি যে এই টাইপের টপিক্স এর উপর আসে। দেন ওই টপিক্স এর রিলেটেড যে সিনোনিম গুলো আছে, সেই সিনোনিম গুলো আপনার আগে থেকে জানা থাকতে হবে। তার মানে কি আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে করতে হবে যে কোন ধরনের 18 থেকে 19 টাইপের আপনার রিডিং টপিক্স আছে। 18 থেকে 19 টাইপের রিডিং টপিক্স আছে, যে টপিক্স এর উপরে কি হয়, কোশ্চেন হয়। তো ওই টপিক গুলো সম্পর্কে আমরা কি করবো, এক বা একাধিক প্যাসেজ পড়বো। প্যাসেজ পড়ে ওইখানে কি কি ধরনের কথা আছে সেগুলো শুনবো, এবং ওই রিলেটেড যে সিনোনিম সেগুলো আমরা শিখবো। শিখে নিলে আমার এই যে এই স্টেপটা, স্টেপ নাম্বার 4, এটা আপনার জন্য কাজে দিবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখান থেকে যে জিনিসগুলো শিখলাম, আমরা যদি ভিডিওটাকে একটু সামারাইজ করি যাতে করে আপনাদের মনে করতে সুবিধা হয়, এটা যেন না ভুলে না। তাহলে আমরা কি প্রথম থেকে রিকল করি, আমার ব্যান্ড স্কোর 9, 8 বা 9 পাওয়ার জন্য আমার কি কি করতে হবে সেটা একটা স্ট্র্যাটেজি বলেছি। আপনার কারেক্ট ফোনেটিক্স আপনাকে শিখতে হবে, ফ্লুয়েন্সি ডেভেলপ করতে হবে, যার জন্য চার্ট সাপোর্ট দিতে পারেন। আরটা হচ্ছে যে আমার বেসিক গ্রামারে একটি ওভারঅল স্ট্রং কমান্ড থাকতে হবে, যাতে করে আপনার রাইটিং এ আপনি স্ট্রাকচারাল মিস্টেক না করেন, আর সেম স্ট্রাকচার যেন রিপিট না করে, সেম ওয়ার্ড যেন রিপিট না করতে হয়, সেই জন্য ভোকাবুলারি শিখতে হবে। আর আমরা যখন হেড ওয়ার্ড এবং প্যারাফ্রেজিং গুলো চেক করবো, তখন আমরা স্ট্র্যাটেজি কয়েকটা পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর, একটা হচ্ছে অ্যাঙ্কর অ্যাকশন ভার্ব, আর হচ্ছে কোয়ালিফায়ার। হার্ড অ্যাঙ্কর, অ্যাকশন ভার্ব, কোয়ালিফায়ার, এটাকে আপনি সংক্ষেপে মনে রাখার জন্য যেভাবে মনে রাখবেন যে কি কি জিনিস আপনি যখন কোনো একটা ওয়ার্ডের সিনোনিম খুঁজবেন, বা কি ধরনের সিনোনিম ব্যবহার করা হচ্ছে, বা কোন কোন ওয়ার্ড গুলো হেড ওয়ার্ড, কি ওয়ার্ড কোনটা, কি ওয়ার্ড আইডেন্টিফিকেশনের জন্য আপনি এই শব্দটা মনে রাখেন, H A Q,
HAQ মানে হক, হক ব্যাটারি আছে না, এই হক ব্যাটারি মনে রাখেন। এই হক ব্যাটারি যদি মনে রাখতে পারেন তাহলে এইচ দিয়ে কি, হার্ড অ্যাঙ্কর। হার্ড অ্যাঙ্কর কারা, মানুষের নাম, মানুষ, তারপরে কোনো একটা প্রোগ্রামের ডেট, জন্মসাল ইত্যাদি। তারপরে হচ্ছে অ্যাড্রেস, এগুলো। তারপরে হচ্ছে এ, এ দিয়ে কি, অ্যাকশন ভার্ব। যে সমস্ত ভার্ব গুলো দিয়ে কোনো কিছু মানে কমে যাওয়া বা বেড়ে যাওয়া বোঝায়। কমে যাওয়া বা বেড়ে যাওয়া বা কিছু উন্নয়ন করা বা অবনতি করা, মানে ভালো বোঝানো অথবা খারাপ বোঝানো, এই জাতীয় জিনিস বোঝায়, সেগুলোকে আমরা কি বলি, অ্যাকশন ভার্ব। আর হচ্ছে কিউ দিয়ে কোয়ালিফায়ার, যেগুলো অন্য একটা কাজের দোষ গুণ প্রকাশ করে। এই ধরনের যদি কোনো শব্দ থাকে প্যাসেজের মধ্যে, তাহলে এটা একটা কিওয়ার্ড, মনে থাকবে। তাহলে কিওয়ার্ড আইডেন্টিফাই করার জন্য আমরা কিছু টুলস পেয়ে গেলাম। এই টুলসটা আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। সেই টুলসটা কি, এই টুলসটা হচ্ছে নাম কি, নাম হচ্ছে হক ব্যাটারি। হক ব্যাটারি বলতে কি বুঝি আমরা, হার্ড, হার্ড অ্যাঙ্কর, তারপরে হচ্ছে অ্যাকশন ভার্ব, আর হচ্ছে কোয়ালিফায়ার। ঠিক আছে। আচ্ছা, এবার আসলে সিনোনিম, সিনোনিমের ক্ষেত্রে হচ্ছে আমরা বলেছি যে আপনাকে কতগুলো সিনোনিম মুখস্থ করে ফেলতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যেগুলো, সেগুলো মুখস্থ করে ফেলবেন আপাতত। আর মুখস্থ করার জন্য যে ট্রিক্সটা আছে, সেই ট্রিক্সটা আমরা শেয়ার করবো, বাট হচ্ছে এই মুহূর্তে যেহেতু ওই ক্লাসের মধ্যে নাই, দ্যাটস ওয়াই আপনারা আপাতত আপনাদের প্রচলিত যে পদ্ধতি আছে সে যেভাবে শিখেছেন আপনি, যেটা আপনার জন্য কমফোর্টেবল সেটাই শিখেন, তাতে আমরা সায়েন্টিফিক হতে পরে আলোচনা করে নেব। আর স্টেপ বাই স্টেপ হচ্ছে যে এখানে আমার মানে যদি যখন আপনাকে একটা প্যাসেজ দেওয়া হলো, প্যাসেজের মধ্যে প্রথমে আপনার কিওয়ার্ড ফাইন্ড করা, কিওয়ার্ড গেস করা, সিনোনিম কি কি হতে পারে গেস করা। তার মানে গেস করতে হলে আপনার আগে মাথায় থাকতে হবে, তবেই তো আপনি গেস করতে পারবেন। তো মাথায় থাকার জন্য আমাকে আগে ওইটা প্রিপারেশন নিতে হবে, যে 18-19 টাইপের যে প্যাসেজ গুলো হয়, রিডিং ম্যাটেরিয়ালস থাকে, ওই রিডিং গুলো, প্যাসেজ গুলোকে আমরা আগে দেখবো, ওটাকে স্ক্যান করবো, ওর মধ্যে কি কি ধরনের কিওয়ার্ড আছে সেগুলো শর্টিং করে শিখে নেবো। দেন তারপরে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। 3 নম্বর লেকচার থেকে আমরা কি কি কাজ দিলাম, আমরা এই কাজটা দিলাম। এবং এটা দিয়ে আপনাদের কাজ হলো, এখানে একটা অ্যাসাইনমেন্ট কাজ করছে 3 নম্বর, যে সিনোনিম ম্যাপিং টেবিল। সিনোনিম ম্যাপিং টেবিলে এই যে ট্যাক্স, মানে কোশ্চিন ওয়ার্ড এটা, আর ট্যাক্স সিনোনিম, মানে আপনি এই কোশ্চিন ওয়ার্ড থাকবে সিগনিফিক্যান্ট চেঞ্জ, আপনাকে সিনোনিম খুঁজতে হবে হচ্ছে যে ড্রামাটিক শিফট বা ট্রান্সফরমেশন, ড্রামাটিক শিফট অথবা ট্রান্সফরমেশন। আরটা হচ্ছে কি, গ্লোবাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, and the prevent, then the here and the carbon, the strip, আর হচ্ছে মেইনলি the principal, chiefly and finally, এরকম করে শব্দগুলোকে প্যারাফ্রেজ করতে হবে, যাতে সিনোনিম গুলো, টেক্সট সিনোনিম গুলোকে মানে চেক করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাজ হলো এই ড্রামাটিক শিফট এবং ট্রান্সফরমেশন দিয়ে আপনারা সেন্টেন্স গুলো বানাবেন নিজে নিজে, প্রতিটা শব্দ দিয়ে। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। এই 6টা দিয়ে 6 × 2 = 12টা সেন্টেন্স বানাবেন। 6টা দিয়ে 12টা সেন্টেন্স বানাবেন। 12টা সেন্টেন্স খাতায় লিখবেন, লিখার পরে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে গ্রুপে দিয়ে দিবেন, টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমরা টেলিগ্রাম প্রিফার করি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবেন অথবা মেল করে দিবেন। তো মেল করে দিলে আমরা দেখবো যে আপনার সেন্টেন্স গুলো কারেক্ট হচ্ছে কিনা। ডোন্ট টেক হেল্প ফ্রম আদার্স, কারোর থেকে হেল্প নিন না। আমরা এখানে আপনার কোনো এক্সামিনেশন হচ্ছে না, আমরা চেক করতে যাচ্ছি যে আপনার কোন জায়গায় ইরোর আছে, সেগুলোকে কারেক্ট করে যাচ্ছে। আমাদের এই অল দ্য জার্নিতে সাহায্য হচ্ছে আপনার ভুলগুলোকে কারেকশন করে দেওয়া। So I hope you have understand how the whole project will be needed, and how you improve your skill to get the highest score of your desired score in the IELTS and PTE exam. So today we are closing, and we are coming back with our next classes soon. So till then, check your notification board and submit your assignment as soon as possible.